আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব এক্সেলে কিভাবে রিগ্রেশন অ্যানালাইসিস রান করতে হয়, কিভাবে এক্সেলের মাধ্যমে রিগ্রেশন অ্যানালাইসিস করা যায়। তো প্রথমে রিগ্রেশন অ্যানালাইসিস করার জন্য আমরা যেই ডাটাটা রিগ্রেশন করতে চাচ্ছি সেই ডাটাটা সিম্পলি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা চলে যাব ইনসার্টে গিয়ে রিকমেন্ডেড চার্টে গিয়ে এখানে আমরা উপরেটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমাদের একটা চার্ট চলে আসছে। এই চার্টটা হচ্ছে রেইনফলের এগেনস্টে কোয়ান্টিটি। আমরা যদি এখানে যে কোনো একটা উপর মাউস দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি সোল্ড 0.76, কোয়ান্টিটি সোল্ড 0.76 আর সরি এখানে হচ্ছে রেইনফল 76 আর কোয়ান্টিটি সোল্ড 2097। তো এখানে দেখুন যে 2097। তো এটা হচ্ছে শুধুমাত্র একটি রিগ্রেশন, এটা হচ্ছে শুধুমাত্র একটি স্ক্যাটার ডায়াগ্রাম। এখানে শুধু এলোমেলোভাবে দেওয়া আছে ডাটাগুলো। তো এটাকে আমরা যদি সুন্দর করে একটা লিনিয়ারভাবে প্রকাশ করতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যাড ট্রেন্ড লাইনে এখানে আমরা লিনিয়ারটা সিলেক্ট করে দেব। লিনিয়ার সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা লিনিয়ার লাইন এখান থেকে তৈরি হয়ে গেছে। তো এই লিনিয়ার লাইন থেকে আমরা কিভাবে এর যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটা বের করব, সেই জন্য আমরা এখানে ফরম্যাট ট্রেড লাইন এখানে নিচে চলে যাব। নিচে গিয়ে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। যে এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা এখান থেকে যে কোনোটার মান দিলে যে কোনোটা পেতে পারি। তো আমরা যদি এই ইকুয়েশনের কাজটা করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দিলাম এক্স আর এটা হচ্ছে ওয়াই। এক্স সমান আমরা দিলাম 50 আর এখানে আমাদের ওয়াই সমান হবে ইকুয়াল, আমরা সিম্পলি এইখানে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা বসিয়ে দেব। তো এই জন্য আমাদের লিখতে হবে 47.143 ইন্টু এই আমরা এক্স এর এখানে আমরা এই যে এই মান এটা বসাই দেব। ইন্টু G3, এরপর আমরা দেব হচ্ছে -630.33। তাহলে এখানে আমাদের হচ্ছে ভ্যালু চলে আসবে। তো আমরা যদি এই ভ্যালুটা চেঞ্জ করি, এই ভ্যালুটা করে যদি আমরা এখন 60 দিয়ে দিই, তাহলে 60 এগেনস্টে যে পসিবল কোয়ান্টিটি সেল এটা চলে আসবে। এবার আমরা দেখব যে এই কোয়ান্টিটির এগেনস্টে কিভাবে রিগ্রেশনটা আমরা হচ্ছে রান করতে পারি। তো রিগ্রেশন রান করার জন্য আমরা প্রথমে চলে যাব ডাটাতে গিয়ে আমরা দেখব হচ্ছে ডাটা অ্যানালাইসিস ক্লিক করব। এখানে আমাদের অনেক কিছু আছে, তার ভিতরে আমরা দেখব রিগ্রেশন ওকে করে দেব। আমাদের ওয়াই ইনপুট ওয়াই রেঞ্জ, আমরা যেটা ওয়াইটা হচ্ছে
ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে আমাদের যে রেজাল্ট, যে রেজাল্টটা জানতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে দেবো। তো এইখান থেকে কোয়ান্টিটি সোল্ডের যে রেজাল্টটা আমরা জানতে চাই এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এক্সের ক্ষেত্রে আমরা ইনপুট রেঞ্জ, ইনপুটে যেটা আছে রেইনফল এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে আমরা লেভেলে ক্লিক করব, লেভেলে ক্লিক করে আউটপুট রেঞ্জ সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হচ্ছে যেখানে এই রিগ্রেশনটা রান করতে চাই সেটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলে আমাদের রিগ্রেশনটা রান হয়ে যাবে। দেখুন আমাদের রিগ্রেশনটা রান হয়ে গেছে। আচ্ছা, এবার মাল্টিভিয়ারের ক্ষেত্রে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা হচ্ছে ভ্যারিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই ক্ষেত্রে আমাদের সেই আগের মতোই ডাটা অ্যানালাইসিস যেতে হবে। ডাটা অ্যানালাইসিস দিয়ে রিগ্রেশনে গিয়ে আমাদের ইনপুট রেঞ্জ ওয়াই যে রেঞ্জটা সেটা আমরা সিলেক্ট করব। এক্সের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো এইগুলো সিলেক্ট করে দেবো আমরা দুটোই, টেম্পারেচার এবং রেইনফল দুটোই সিলেক্ট করে দেবো। তারপর লেভেলস ক্লিক করব। আমরা এখান থেকে লেভেলসও নিতে পারি, কনফিডেন্ট লেভেলসও নিতে পারি, আমাদের যেটা রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী আমরা নিতে পারি। তো আবার এই ক্ষেত্রে হচ্ছে আমরা কোন জায়গায় হচ্ছে এই ডাটাটা চাচ্ছি সেটা সিলেক্ট করব। রিগ্রেশনটা আমরা এখানে G5-এ রান করব। রান করার জন্য আমরা এটা G5 সিলেক্ট করে ওকে করে দিলাম, তাহলে আমাদের রিগ্রেশনটা রান হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েবল যদি হচ্ছে আমাদের তিনটা হওয়ার ক্ষেত্রেও আমরা একই কাজ করতে পারি। একইভাবে করব, ডাটা অ্যানালাইসিসে যাব, রিগ্রেশন, এখানে হচ্ছে ইনপুট আউটপুট রেঞ্জ, তারপরে হচ্ছে ইনপুটে আমরা দিয়ে দিলাম ইনপুট এক্স রেঞ্জ, যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো। এটা হচ্ছে আমরা কনফিডেন্স লেভেল সিলেক্ট করি, কনফিডেন্ট লেভেল 95%। আমাদের যেটা ইচ্ছা আমরা এখান থেকে নিতে পারি, আমাদের রিকোয়ারমেন্ট যেমন থাকবে ওই রকমভাবে আমরা নিয়ে নেব। তারপর আমরা ওকে করে দেব। এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম যে আমরা কোথায় এইটা রান করতে চাই। তো আউটপুট রেঞ্জটা কোথায় আমরা রান করতে চাই এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে ওকে করে দেব। ওকে করে দিলেই আমাদের রিগ্রেশনটা চলে আসবে। তো এই ছিল আমাদের রিগ্রেশনের কাজ এক্সেলে কীভাবে করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।